মেয়ের স্কুলে আজকে রেড ডে পালন করা হবে। তো গতকাল ম্যাডাম মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত কিছু ড্রেস কোড পোশাক যেন রেড থাকে বাচ্চাদের, আর যেন টিফিন বক্সে যেন রেড কালারের কোনো খাবার থাকে। তো তার জন্যই দেখো সকালবেলা উঠেই আগে ফ্রিজ থেকে রেড কালারের লাল রঙের বেদানাটা বের করে রেখে দিলাম। ঠান্ডাটা একটু কেটে যাবে তার জন্যই। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে দেখো এখন ভোর 5টা 15 বাজে। এখন তো আমার নতুন রুটিন শুরু হয়ে গেছে, ভোরবেলার দিক করে ঘুম ভেঙে যাচ্ছে যেহেতু মেয়ে স্কুলে যাচ্ছে। আর দেখো যেহেতু ম্যাডাম গতকাল বলে দিয়েছিল যে টিফিন বক্সেও যেন লাল রঙের খাবার থাকে, তো আমি তোমাদের দাদাভাই তখন ডিউটিতে ছিল, তো বিকেলবেলা আমি তাকে জানিয়ে দিলাম আর কি যে একটা কিছু লাল রঙের নিয়ে চলে এসো। তো তোমাদের দাদাভাই আবার ডিউটি থেকে আসার সময় এই মিও মোড় থেকে এই রেড ভেলভেটের ছোট্ট কেকটা নিয়ে চলে এসেছিল। তো সেটাই দিয়ে দিলাম মিকিকে আজকে টিফিন বক্সে। লাল রঙের একটি কেককে ছোট ছোট করে পিস পিস করে কেটে আর তার সঙ্গে সামান্য কিছু বেদানা দিয়ে দিলাম, দুটোই লাল রং। আর এই যে দেখো মিকিও একদম পুরো রেডি হয়ে গেছে, লাল রঙের ড্রেস পরেছে। একটা যেহেতু এত গরম না, কটনের একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটা কটনের শর্ট প্যান্ট, হাফ প্যান্ট। আর ওদের তো এখন স্কুল ইউনিফর্মটা এখনো স্টার্ট করেনি, তো কালার ড্রেসেই যাচ্ছে। তো ইউনিফর্মটা মনে হয় আর নেক্সট উইক থেকে স্টার্ট করে দেবে। আর এই যে এখানে মিকি একদম পুরো রেডি হয়ে গেছে। আমি বললাম মা একটু দাঁড়াও, তুমি দেখি একটু কিরকম লাগছে। আর এই যে দেখো মিকিকে ছেড়ে দিয়ে এসে আমি আর তোমাদের দাদাভাই দুজনেই গিয়েছিলাম ছাড়তে। তো এই যে ছেড়ে দিয়ে এসে দেখো এখানে ব্রেকফাস্টে আমাদের জন্য একটু বানাচ্ছি ফটাফট করে চাউমিন। আর আমিও ভাবলাম মিকি যখন রেড ড্রেস পরেছে, আমিও ভাবলাম যে আমার একটা লাল রঙের চুড়িদার পরে নিয়েছিলাম। তো মা মেয়ে দুজনেই একদম রেড ড্রেসে গিয়ে স্কুলে হাজির হয়েছি। তো এসে এই যে এখানে চাউমিন বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে। তোমাদের দাদাভাই আর আমি একটু চাউমিন বানিয়ে খেয়ে তারপরে ভাবছি একটু বাজারে যেতে হবে, একটু মাছ আনবো আজকে। আর একটা জিনিস কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছে, সেটা হচ্ছে একদম ভোরবেলার দিক করে কিন্তু ঘুম তো ভেঙে যাচ্ছে, উঠেও পড়ছি। 5টা 15-র মধ্যে উঠে যাচ্ছি, যেহেতু মিকিকে একদম রেডি টেডি করে একদম 7টার আগে স্কুলে নিয়ে চলে যেতে হয়। তো এই জিনিসটা ভীষণ আনন্দ হচ্ছে, ভোরবেলা দিক করে যেরকম উঠে যাচ্ছি ঘুম থেকে, সেরকম জানো তো পুরো সকাল 10টার মধ্যে 10টা 10-15-র মধ্যে আমার পুরো রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাচ্ছে। পুরো একদম অনেকটা সময় পাচ্ছি, মিকির সঙ্গেও আমি বেশ সময় কাটাতে পারছি। ও স্কুল থেকে আসার পরে ওর স্কুলে কি হয়েছে না হয়েছে সব এগুলো করতে পারছি। 10টা 10:30-র মধ্যে আমার মোটামুটি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে দেখো বাজারে গিয়ে একটু মাছ নিয়ে আসলাম। তো আজকে একটু করবো হচ্ছে ভোলা মাছ বেগুন দিয়ে ঝাল করব। আর হচ্ছে কচুরলতি এনেছি, কচুরলতি করব। বেশ ভালো লাগে আমার এই গরমের সময় একটু লতি, কচু শাক ঠাক এগুলো বেশ খেতে ভালো লাগে। তো একটু লতি করব। আর এই যে ভোলা মাছের ঝালটা করব ফটাফট করে করে রেখে তারপরে আবার মিকিকে আনতে চলে যাব। মিকির আবার 10টার সময় ছুটি, আজকে থেকে বলে দিয়েছে 10টার সময় ওদের ছুটি হবে। তো এই জন্য বেশ আজকে একটু সময়ও পেয়েছি, কেন গতকাল ওদের 9টা অবধি হয়েছিল স্কুল। তো আজকে থেকে আবার দেখলাম টাইম টেবিল চেঞ্জ করেছে, 7টা থেকে 10টা অবধি স্কুল হবে। তো 3 ঘন্টা এনাফ সময়। একটু হুড়োহুড়ি করে কাজকর্ম করতে হচ্ছে, কিন্তু খুব সুন্দরভাবে 10টা 10:30-র মধ্যে একদম সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই যে দেখো মাছটাকে ধুয়ে নিলাম পরিষ্কার করে। আর এই দুটো লেবু এনেছি, গন্ধরাজ লেবু বললো, এবার বাকিটা জানি না, খাওয়ার সময় দেখবো। আর এই যে বেগুন দিয়ে করব মাছ, আর একটু কচুরলতি করব। আর চালটাকে একটু ভিজিয়ে রাখলাম, সেটা এখন করব না, মিকিকে এনে একদম ভাতটা বসিয়ে দেবো। কেন 1 ঘন্টা সময় তো, তখন তো আর ও খাবে না খাবার, ততক্ষণের মধ্যে হয়ে যাবে আমার ভাতটা। চালটা ভেজানো থাকলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই জন্য এখন ফটাফট রান্নাটা করে নিচ্ছি। আর 3 ঘন্টা যে সময়টা পাচ্ছি বেশ সুন্দর, ব্রেকফাস্টও বানানো হয়ে যাচ্ছে, আমার রান্নাটাও হয়ে যাচ্ছে ফটাফট। আর আরও চেষ্টা করছি রাত্রেবেলা দিক করে গুছিয়ে টুছিয়ে রাখার, যেটা আমি বেশিরভাগ সময় করেই রাখি। মশলাপাতিগুলো বা সবজিগুলো একটু রাত্রের দিক করে কেটে রাখলে কি হয়, আরও তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা। যেখানে মাছের ঝোল হয়ে গেছে আর কচুলতিও হয়ে গেছে, যে চালটা ভিজিয়ে রেখে চলে গেলাম স্কুলে আনতে মিকিকে, এনে তারপরে ভাতটা বসিয়ে দেবো। এই যে দেখো চলে এসেছি। আর সব গার্জিয়ানরা কিন্তু মোটামুটি বেশ ভিড় জমিয়েই থাকছে, মা আর বাবা দুজনে উভয়েই থাকছে, কেন এখন নতুন নতুন স্কুল হচ্ছে তো তার জন্য। আর এই যে মিকিদের রেড কালারের ইউনিফর্ম পরে লাইন আসছে, কুট্টি কুট্টি পিঁপড়াদের লাইন আসছে। আর এই দেখো ছুটে চলে এসেছে মাকে দেখে, এসে কান্নাকাটি করছে। আর জানো তো আমি এটাই সব থেকে টেনশন করছিলাম যে মিকি কান্নাকাটি করবে কিনা, কিন্তু ও কিন্তু ভীষণ এনজয় করছে, ও স্কুলটাকে খুব ভালোভাবে কাটাচ্ছে, একটু কান্নাকাটি করছে না। এই যে দেখো বাড়ি চলে এসেছি, রান্না বান্না তো সেরেই গেছিলাম, ভাতটাও হয়ে গেল। আর মিকি এখন এসে একটু দুষ্টুমি করছে, খেলাধুলো করছে। চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকে সাপোর্ট করো। টাটা।